দেখলে বাংলাদেশে তিতুল তিতুল সেই স্বাদ, এত স্বাদ কেন? এইটুক তেঁতুল কয় টাকা? আসসালামু আলাইকুম, সরকি অবস্থা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একটা ছোট শপিং মলে। এখানে ঢোকার শুরুতেই দেখেন এখানে ফ্রিজে এরকম ভাবে এইসব জিনিস রাখছে, এমন ভাবে তারা সাজিয়ে রাখে। ওনার ভিতরে আইসক্রিম খাবা? বাংলাদেশে এইসব মার্কেটগুলো শুধু শহরে দেখা যায়, গ্রাম অঞ্চলে তেমনটা দেখা যায় না। কিন্তু মালয়েশিয়ায় এইসব মার্কেট আর কি যেখানেই থাকুক না কেন, সেটা গ্রাম হোক বা শহর হোক, যে কোনো জায়গায় থাকুক না কেন, এরকম আর কি ভেতরে ঢুকে লোকজন সব জিনিসপাতি দেখে কোনটা ভালো লাগে ওইটা নিবে। এখানে পাশাপাশি ট্রলির ব্যবস্থা আছে। আর একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা দরকার, প্রত্যেকটা জিনিস কোনটার কিরকম দাম সবে একরকম ভাবে মূল্য বেঁধে দেওয়া আছে। দেখলে বাংলাদেশে তিতুল তিতুল সেই স্বাদ, এত স্বাদ কেন? এইটুক তেঁতুল কয় টাকা? Satu ringgit 50 sen. Mana 1 ringgit 50 sen? Bawa ada mah, bukan atai, bawa ada. 1 ringgit 50 sen. Cikis saja. অল্প একটু খেজুর তেঁতুলের আচার দেখেন 1 রিঙ্গিত 50 পয়সা। Cikit. এটা কি? এটা এটাও চাটনি তিতুল তেঁতুলা, কিন্তু এর একটু প্যাকেটিং বেশি, যার কারণে দাম বেশি। sama juga. কই দাম সামা? Ini. এখন যেমন আপনারা এই মার্কেটে দেখতেছেন প্রত্যেকটা জিনিসের যে মূল্য, সেই মূল্য তালিকা সুন্দরভাবে লেখা আছে। এটা যদি কেউ না করে তাহলে এই দেশে যে সরকার আছে সে একটা অন্যরকম কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয়, যে আসলে এটা দেওয়া বাধ্যতামূলক। এটা যদি না দেয় তো একেবারেই তাদের যে আইনি জরিমানা আছে সে আইনি জরিমানা করবে। সেই জন্য আর কি এইসব কিছু তারা সুন্দরভাবে মেনটেন করে। কি করে এটা? বন্ধুরা এটা কি বলেন তো, কমেন্ট করে জানাবেন। এটা কিসের বেশি, কি কি ফলের বেশি এটা জানাবেন। কিসমিস না একটা? জানায় কিসমিস না একটা? কিসমিসি কি? ঠিক আছে, কাম আঠা এটা তোমার তুলা গাছ, তুলা গাছ খাওয়া যায় কি না যায়? খাওয়া যায়, পানি যে লাগবে একবারে কি হবো, ভালো না না। আর এটা এগুলো কি? সিমেন্ট দিচ্ছি। সিমেন্ট না পাগলা গালায়ের বেশি? খাওয়া তো যাবে। খাওয়া যাবে, এটা কিসের দিচ্ছেন বলতে পারো না, খাওয়া যাবে পাক্কা। ভাইজে খাওয়া লাগবে না? না একটা না। বন্ধুরা এটা কিসের দিচ্ছি জানাবেন, ঠিক আছে? আমরা শুনতে পারতেছিলাম কিসের দিচ্ছি হতে পারে, শুনতে পারতেছিলাম, ঠিক আছে? আপনার বলবেন এটা কিসের দিচ্ছি। আমরা কিন্তু 1 প্যাকেট নিলাম, ঠিক আছে? আপনারা জানাবেন, তারপরে আমরা খাবো। সঠিক বলতে পারলাম আমরা কিসের দিচ্ছি। না এটা না, না তো কয়েক প্যাকেট না। আর এটা 4 ঘরে বেশি ধন্যবাদ। তোমার দিচ্ছি ওই যে সূর্যমুখী, ওই যে খাল প্যাকেট খাওয়া যায় না? দিলে খাও যে সূর্যমুখী বেশি, একটা সিলাই সিলাই খাও, এই বেশি এটা কি? এটা বাদাম, এই বাদামের বেশি এটা। না না একটাই না, আর কিছু খাবা না? আর কিছু খাবা? আর কিছু খাবা? আর কিছু খাইতে না গিয়ে না? এখানে মার্কেটের ভেতরে ডিসপ্লেতে যে দেখতেছেন যে অপশনগুলো আছে, সেই অপশনগুলোতে আর কি যদি কারো কাছে টাকা পয়সা না থাকে তাহলে তারা এরকমভাবে আর কি এইসবের মাধ্যমে টাকা দিতে পারবে বা পরিশোধ করতে পারে, এইরকম সুযোগ সুবিধা করা আছে।
আমার বন্ধু এখন প্লাস্টিক নিতেছে, এই প্লাস্টিক নিয়ে এই যে এখন আমরা চলবো। তবে একটা বিষয় আপনাদের সাথে জানাতে চাই, আসলে অনেক উন্নত রাষ্ট্রে অনেক জায়গায় আমরা জেনে থাকি বা দেখে থাকি যে প্লাস্টিকের বিকল্প অনুযায়ী কোনো কিছু ব্যবহার করা যায় কিনা সেই বিষয়ে অনেক কিছুই বলে। কিন্তু মালয়েশিয়ায় এমন একটা দেশ, সে দেশে প্লাস্টিকের ব্যবহার মানে অপরিহার্য, মানে এটা ব্যবহার করতেই হবে। যে কোনো জায়গায় যান না কেন, যেমনটা যান না কেন, সব জায়গাতেই শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। কিন্তু তারপরেও সবচেয়ে একটা বিষয় হলো কি জানেন, প্লাস্টিক ব্যবহার করে কিন্তু তারা যেখানে সেখানে ময়লা ফেলে না। যেখানে সেখানে তারা প্লাস্টিক বা অন্যান্য যেসব আর কি ময়লা আবর্জনা জাতীয় জিনিস আছে যেগুলো ব্যবহারযোগ্য নয়, সেই সব জিনিস যেখানে সেখানে ফেলে না। দেখেন যে এই জায়গায় একটা দোকান, এই দোকানের সাথে এরকমভাবে ছোট একটা ময়লা ফেলার একটা টং রাখছে। তো এইরকম যেখানে যেমনটা যান না কেন, তারা আর কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা নিজ দেশ মনে করে নিজের বাড়ির মতো, একটা বাড়ি যেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা লাগে বা চলা লাগে, এটা এইরকমভাবে ঘুরে ফিরে তারা চলাফেরা করে। রাস্তাঘাটেও আমরা যাইতেছি, দেখেন যে রাস্তাটা কত সুন্দর ক্লিন, একেবারেই খুব একটা সুন্দর পরিবেশ। তো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করা ততটুকু করলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।